এটা যে বিএলওরা অসুস্থ হয়ে পড়েছেন কাজ করতে গিয়ে, সেটা অত্যন্ত দুঃখজনক। এবার তারা ক্ষতিপূরণ চাইছেন, তাদের মনে হয়েছে তাদের চাওয়া দরকার, তাই তারা চাইছেন। ভারতবর্ষের রাজনীতি ওভারঅল ভীষণভাবে এই মুহূর্তে পোলারাইজড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে বিএলও হোক, সাংগঠনিক কর্মী হোক, রাষ্ট্রযন্ত্রের কর্মী হোক, কিংবা রাষ্ট্রের নাগরিক হোক, প্রত্যেকের প্রতি যে কোনো রাষ্ট্রীয় পদ্ধতিতে, রাষ্ট্রীয় প্রক্রিয়াতে তাদের প্রতি মানবিকতা দেখানোটা ভীষণভাবে প্রয়োজন। এগুলো জাস্ট বাজার গরম করে কিছু মানুষকে তাতানোর প্রচেষ্টা ছাড়া কিছু নয় বলেই মনে হয়। আপনারা যে একতা মঞ্চের তরফ থেকে এটা করলেন, আপনি বিএলওদের কথাও বললেন, আমি শুনলাম। তো সেক্ষেত্রে আজ যেটা বিএলও অধিকার রক্ষা মঞ্চ দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের সামনে ধর্ণা দিয়ে রয়েছে, তারা আজকে অসুস্থ বিএলওদের নিয়ে সেখানে ক্ষতিপূরণের জন্য গিয়েছেন। যে আজকে যেই বিএলও আজকে পিজি থেকে ছাড়া পেয়েছে তার ক্ষতিপূরণের জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে যে ক্ষতিপূরণ তাদেরকে দিয়েছে 2 লাখ টাকা এবং 1 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। তো এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, এটা যে বিএলওরা অসুস্থ হয়ে পড়েছেন কাজ করতে গিয়ে, সেটা অত্যন্ত দুঃখজনক। এবার তারা ক্ষতিপূরণ চাইছেন, তাদের মনে হয়েছে তাদের চাওয়া দরকার, তাই তারা চাইছেন। এবার তাদের কেউ ক্ষতিপূরণ দিচ্ছেন, কেউ বলছেন দেবেন। এটা নিয়ে একটা কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকারের তরজা নিঃসন্দেহে শুরু হয়েছে বা শুরু হচ্ছে। আমার বক্তব্যটা বারবার একটাই, যে বিএলও হোক, সাংগঠনিক কর্মী হোক, রাষ্ট্রযন্ত্রের কর্মী হোক, কিংবা রাষ্ট্রের নাগরিক হোক, প্রত্যেকের প্রতি যে কোনো রাষ্ট্রীয় পদ্ধতিতে, রাষ্ট্রীয় প্রক্রিয়াতে তাদের প্রতি মানবিকতা দেখানোটা ভীষণভাবে প্রয়োজন। এটা হচ্ছে আমার ওভারঅল বক্তব্য। গীতা পাঠ দেখলাম আমরা, তারপরে হচ্ছে বাবরি মসজিদ উদ্বোধন বা সংহতি তৃণমূলের পক্ষ থেকে, এই যে ভোটের আগে এই জিনিসগুলো অত্যন্ত বেশি, এটা স্বাভাবিক। দেখুন, ভারতবর্ষের রাজনীতি ওভারঅল ভীষণভাবে এই মুহূর্তে পোলারাইজড, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবং যত পোলারাইজ করা যায় তত বেশি কারুর না কারুর লাভ। হ্যাঁ, আমি কিন্তু এক পক্ষের কথা বলছি না, প্রত্যেকেরই লাভ আছে কোনো না কোনোভাবে পোলারাইজ করলে আর কি। দেখে হয়তো মনে হয় এক পক্ষের লাভ নাকি ওই পক্ষের লাভ, কিন্তু আসলে পোলারাইজ করলে সবার, যারা পলিটিক্যালি ইনভেস্টেড লোকজন, তাদের প্রত্যেকের লাভ। তো এটা না আমাদের নাগরিকদের চিনতে পারতে হবে যে এই জিনিসটা যে করা হচ্ছে। সাধারণ মানুষ, আপনি পলিটিক্যালি নন, তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টাকে কীভাবে দেখেন? আমি দেখছি এগুলোকে, এটা ভোটের আগে এগুলি জিনিসগুলো হচ্ছে আরও বেশি করে সমাজকে পোলারাইজ করার প্রচেষ্টা ছাড়া আর কিছু না। দুপক্ষের কথাই আমি বলছি। হ্যাঁ, এগুলো জাস্ট বাজার গরম করে কিছু মানুষকে তাতানোর প্রচেষ্টা ছাড়া কিছু নয় বলেই মনে হয়। এমনিতে আমি একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ, এবং গীতা পাঠে আমি কোনো ব্যক্তিগতভাবে আপত্তি দেখি না। আমার গীতা পাঠ আমার বাড়িতে নিয়মিত হয়। হ্যাঁ, এবং আমি একটা কোথাও মসজিদ তৈরিতে কোনো আপত্তি দেখি না, কিন্তু যে সময়টা নির্বাচন করা হচ্ছে সেইটা ক্রুশিয়াল আমার মনে হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।